বন্ধুরা আজকে আমরা শুরু করছি এইচপি ইংট্যাঙ্ক প্রিন্টার 419। অনেক বন্ধুর রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে প্রিন্টারটা নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে। এইচপি ইংট্যাঙ্ক 419 প্রিন্টারটা 8000 পেজ প্রিন্ট হয় কালার, 15000 পেজ প্রিন্ট হয় ব্ল্যাক। কারণ দুইটা ইঙ্ক বোতল দেওয়া থাকে, এটাতে অনেক কালি দেওয়া থাকে, এই জন্য এই প্রিন্টারটাতে 15000 ব্ল্যাক প্রিন্ট হয়, 8000 কালার প্রিন্ট হয়। মুকুল X360 চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সামনে এইচপি ইংট্যাঙ্ক ওয়্যারলেস প্রিন্টার 419 আমরা সামনে দেখতে পাচ্ছি। 4টা কালের বোতল, দুইটা হেড বা কার্টিজ, ব্ল্যাক এবং ট্রি কালার। সবগুলো মডেলই GT52, শুধু ব্ল্যাকটা GT51 135 ml কালি থাকে ব্ল্যাকটাতে, 170 ml কালি থাকে। পিছনের অংশটুকু দেখতে পাচ্ছি আমরা স্টিকার দিয়ে মোড়ানো, কস্টেপ দিয়ে মোড়ানো, স্টিকার দিয়ে মোড়ানো আছে। নতুন প্রিন্টার, আমরা এইমাত্র এটাকে আনবক্সিং করলাম। আমরা পলিপ্যাকগুলো সব খুলে ফেলবো। নীল রঙের স্টিকারটাকে এখান থেকে এটাকে তুলে ফেলি। সামনের কভারটা খুলি। সামনের কভারটা খুললে আমরা দেখতে পাবো কাগজ দিয়ে আটকানো আছে। ভিতরে আরও একটা কভার আছে, স্টিকারটা সহ এটাকে খুলে ফেলি। ভিতরে আমরা কমলা কালারের ইঙ্ক হেডটা দেখতে পাচ্ছি, হেড ক্যারিজটা দেখতে পেলাম। পিছনে আমরা পেপার লোডের জায়গা দেখতে পাচ্ছি, এখান দিয়ে আমরা পেপার লোড করব। আমরা পাওয়ার কেবলটা কানেকশন দিই। পাওয়ার সুইচটা প্রেস করে আমরা পাওয়ার দিই। পাওয়ার দেওয়ার পর আমরা কালিগুলি ভরব। বোতলগুলো খুলবো, প্রথমে বোতলগুলো খুলবো, কারণ বোতলগুলোর মুখে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকানো থাকে, তার উপরে আবার ক্যাপ লাগানো থাকে। প্রথমে ক্যাপটাকে খুলে তারপর আমরা অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে ফেলবো, এবং যেখানে আমরা কালি দিব ইংট্যাঙ্কগুলো এইভাবে মুখগুলো খুলে ফেললাম আমরা। চারটা বোতল GT52, শুধু GT51 হচ্ছে ব্ল্যাক, আর 3টা কালারই GT52। এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখগুলো আটকানো থাকে। আমরা অ্যালুমিনিয়াম ফয়েলটা ধীরে ধীরে আস্তে করে খুলে ফেলি। এবার ক্যাপটাকে আবার লাগাবো আমরা। এই ক্যাপটার মধ্যে আবার দুইটা পার্ট আছে। এই ছোট্ট পার্টটা উপরের দিকে, এটাকে খুলে আবার আমরা ইঙ্ক ট্যাঙ্কের মুখে লাগিয়ে দিব এভাবে।
কাচের মতো স্বচ্ছ প্লাস্টিকের বোতল। ইঙ্ক ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি কালি আস্তে আস্তে ভরতেছে। ধীরে ধীরে সবগুলো বোতলেরই অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে ফেলি। অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে তারপর আমরা ক্যাপটা আবার লাগিয়ে দেব। বোতলটা শুধু বসিয়ে দিলেই হবে, অটোমেটিক কালি চলে যাবে এটা এবং ভরে যাবে। ইঙ্ক ট্যাঙ্ক ভরে গেলে আর কালি যাবে না, শুধুমাত্র ব্ল্যাকটা কালি থেকে যাবে। আমাদের ইঙ্ক ট্যাঙ্ক ক্যাপাসিটি 70 ml। সব কালার বোতলগুলো 70 ml করে কালি দেওয়া আছে, শুধুমাত্র ব্ল্যাকটাতে আছে 170 ml কালি দেওয়া। অ্যালুমিনিয়াম ফয়েলগুলো দেখতে পাচ্ছি আমরা। সব শেষে হলুদ কালির বোতলটা লাগিয়ে দিলাম। ইঙ্ক ট্যাঙ্কের মুখে বসিয়ে দিলে অটোমেটিক কালি চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ইঙ্ক ট্যাঙ্ক ভরে যাচ্ছে কালি দিয়ে। সম্পূর্ণ কালি ভরা হয়ে গেল। একটু ঝাঁকাঝাঁকি দিয়ে দেখলাম শেষ ফোটা কালিটুকু যেন চলে যায়। কালারের বোতলগুলো সম্পূর্ণ খালি হয়ে গেছে। এবার আমরা ইঙ্ক ট্যাঙ্কের ক্যাপগুলো লাগিয়ে দিব এবং কভারটা লাগিয়ে দেব। কভারটা লাগিয়ে দিলাম। পেপার রিসিপ্ট ট্রে, এটা প্রিন্ট হয়ে পেপারগুলো এখানে এসে দাঁড়াবে। এবার আমরা প্রিন্ট হেড দুটো খুলব। অ্যালুমিনিয়াম ফয়েল প্যাক দিয়ে মোড়ানো আছে, দুইটা হেডই আমাদের খুলতে হবে। যেভাবে ছোট্ট একটা স্টিকার দিয়ে হেডের নজলগুলো বন্ধ করে থাকে যেন কালি পাস করতে না পারে, উপরে একটা রাবারের ক্যাপ দিয়ে আটকানো থাকে। আমরা দেখতে পাচ্ছি কালার হেডটাতে 3টা কালার আছে। এইচপি ইঙ্কট্যাঙ্ক ওয়্যারলেস 419। আমরা ভিতরে কভারটা খুললেই দেখতে পাবো যে প্রিন্ট হেড রিসিভ করার জন্য ক্যারিজটা সামনে এসে আমাদের দাঁড়ালো। ক্যারিজের উপরে নীল ক্যাপ লাগানো আছে এবং একটা কমলা কালারের একটা সাকার মেশিন লাগানো আছে যেটা দিয়ে কালি টানবে। এই যে আমরা ডান দিকে ঘোরালেই দেখতে পাবো পাইপ দিয়ে কালি চলে আসছে এবং এটাকে আমরা খুলে ফেলব। নীল রঙের ক্যাপটার উপরে হাত দিয়ে চেপে ধরে আমরা এক আঙ্গুল দিয়ে আস্তে করে কমলা কালারের লকটাকে ঘুরিয়ে দিলাম এবং আমরা প্রিন্ট হেডগুলো কানেকশন দিচ্ছি। বাম পাশে কালারটা ঠেলে আমরা চেপে লাগিয়ে দিলাম। ডান দিকে ব্ল্যাকটা
এভাবে চাপ দিয়ে লাগিয়ে দেব। এরপরে নীল রঙের ক্যাপটা আটকায় দেব। এই যেভাবে চাপ দিলে আটকে যাবে। আমরা বাম পাশে দেখতে পাচ্ছি কালির পাইপলাইনটা ভরে গেছে। আমরা কমলা কালারের যে চাকার মেশিনটা আমরা লকটাকে ডান দিকে ঘুরিয়ে দিলাম, ওই ঘোরানোর ফলে ও কালি টেনে নিয়ে আসলো, পুরো পাইপটাকে কালি ভরে ফেললো। আমরা ভিতরের কভারটা এবং সামনের কভারটা লাগিয়ে দিলাম। এখন ছোট্ট ডিসপ্লে স্ক্রিনে আমরা দেখব কি ঘটছে। আমরা ছোট্ট ডিসপ্লে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা পি অক্ষর ব্লিঙ্ক করতেছে এবং তার পাশেই পেপার লোডিং বাটনটা লাইটটা ব্লিঙ্ক করতেছে। আমরা পেপার লোডিংয়ে জায়গায়, পেপার লোড করার জায়গায় আমরা পেপার দিয়ে দিব। এইভাবে আমরা পেপার দিলাম এবং নীল রঙের পেপার কাটটা চাপ দিয়ে আমরা টাইট করে দেব, পেপারগুলো যেন ঠিকমতো দাঁড়ানো থাকে। এবার আমরা পেপার লোডিং বাটনটা 3 সেকেন্ড চেপে ধরে থাকবো, 3 সেকেন্ড, এবং পি অক্ষরটা পরিবর্তিত হয়ে এ অক্ষর হয়ে যাবে। অর্থাৎ প্রিন্টার নিজে থেকে তার মেমোরি থেকে একটা বারকোড প্রিন্ট করবে, যেটাতে কালার কোডগুলি দেয়া থাকে। যে কালার কোডগুলো স্ক্যান করে সে তার মেমোরিতে নেবে, ফলে আমরা পারফেক্ট কালার কম্বিনেশনের প্রিন্টগুলি পাবো। এক কথায় বলা হয় এটাকে অ্যালাইনমেন্ট পেজ। অ্যালাইনমেন্ট পেজটাকে অবশ্যই স্ক্যান করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা বারকোড সম্বলিত পেজ একটা প্রিন্ট হচ্ছে। বন্ধুরা, আমরা এই বারকোড সম্বলিত এই পেজটাকে স্ক্যান করব। দেখতে পাচ্ছি কালার কোড, প্রিন্টারের মেমোরিতে থাকা কালার কোডটা প্রিন্ট করে বেরিয়ে আসলো। আমরা এটাকে আবার স্ক্যান ইউনিটে দেব, স্ক্যান ইউনিটে ভালো মতো বসিয়ে দেব। বসিয়ে কভারটা লাগিয়ে আমরা যে কোনো একটা কপি বাটন আমরা প্রেস করব। ব্ল্যাক এবং কালার যে কোনোটা করতে পারি। আমরা কালারটা একবার প্রেস করলাম, পাওয়ার লাইটটা ব্লিঙ্ক করতেছে। স্ক্যানার ইউনিটের স্ক্যানার আমাদের কালার কোডটাকে সে স্ক্যান করতেছে ধীরে ধীরে। আমরা শব্দ পাচ্ছি। বন্ধুরা, স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। আমরা ডিসপ্লে স্ক্রিনে এই অক্ষরটা পরিবর্তিত হয়ে 0 দেখতে পাচ্ছি এবং অটোমেটিক আর একটা পেজ প্রিন্টের জন্য কাগজ টেনে নিল এবং সুন্দর একটা ছবি প্রিন্ট দিল। ইং রিফিল রিমাইন্ডার, একটা ছোট্ট একটা লেখা সহ একটা ছবি প্রিন্ট দিল সব কালারের। আমরা বুঝতে পারলাম প্রিন্টার এখন প্রিন্টের জন্য রেডি। আমরা একটা ছোট্ট পেজটাকে একটা ব্ল্যাক প্রিন্ট করে দেখি, ব্ল্যাক ফটোকপি করে দেখি। ছোট্ট লেখাটা যে প্রিন্ট করলো ছবি সহ, আমরা সেই পেজটাকে ব্ল্যাক প্রিন্ট করলাম, ব্ল্যাক ফটোকপি করলাম। অর্থাৎ আমাদের ফটোকপিও চেক হয়ে গেল, স্ক্যানার ইউনিট চেক হয়ে গেল, ফটোকপিটা চেক হয়ে গেল। আমরা এবার কম্পিউটারের সঙ্গে কানেকশন করি, ইউএসবি পোর্টটা কানেকশন দিয়ে নিই এবং ড্রাইভার ইনস্টল করে আমরা
কম্পিউটার থেকে প্রিন্ট বা স্ক্যান দিতে পারি। আমরা প্রিন্ট দিই, প্রথমে প্রিন্ট দিয়ে তারপরে স্ক্যান করে দেখব আমরা। আমাদের অ্যালাইনমেন্ট পেজ প্রিন্ট হয়ে গেছে, আমরা স্ক্যান করেছি। এরপর একটা ফটোকপি করে দেখলাম, ফটোকপি ওকে আছে। এবার আমরা কম্পিউটার থেকে একটা প্রিন্ট নিব। প্রিন্টারটা ইনস্টল হয়ে গেছে। আমরা ছবির গ্যালারি থেকে একটা ছবি প্রিন্ট করে দেখি। ছবি সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টারটাকে সিলেক্ট করি, এইচপি ইঙ্কট্যাঙ্ক ওয়্যারলেস 419, পেপার সাইজ A4, কোয়ালিটি বেস্ট, পেপার টাইপ হচ্ছে প্লেন পেপার। আমরা প্রিন্ট ক্লিক করলাম, প্রিন্টে ক্লিক করলাম। কম্পিউটার থেকে প্রিন্ট কমান্ড দিয়ে দিলাম, কাগজ টেনে নিল। আমরা যে ছবিটা প্রিন্ট কমান্ড দিলাম সেটা এখন প্রিন্ট হচ্ছে। বন্ধুরা, যেহেতু আমরা বেস্ট মুডে প্রিন্ট দিয়েছি, কোয়ালিটি বেস্ট দিয়েছি, এই জন্য একটু ধীরে ধীরে প্রিন্ট হচ্ছে। প্রিন্ট হয়ে গেল। কালার ছবিটা, যে ছবিটা আমরা প্রিন্ট দিয়েছিলাম, কালার ছবিটা প্রিন্ট হলো। দারুণ কালার সব প্রিন্ট হলো ছবিটা। সব ধরনের কালার চলে আসছে সুন্দরভাবে, কালার কম্বিনেশন খুব সুন্দর। বন্ধুরা, আমরা ফটোকপি চেক করলাম, প্রিন্ট চেক করলাম। এবার আমরা কম্পিউটার থেকে এটাকে স্ক্যান করে দেখি। প্রিন্টার আইকনে রাইট বাটন ক্লিক করে আমরা স্টার্ট স্ক্যানে ক্লিক করি। প্রিন্টারটা সিলেক্ট করে উইন্ডোজের ডিফল্ট স্ক্যান অপশন চলে আসলো। আমরা স্ক্যানে ক্লিক করি। বন্ধুরা, কয়েকজন বন্ধুর রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি আমি নিয়ে আসলাম আপনাদের সামনে। আমাদের স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। আমরা একটা নাম দিয়ে স্ক্যান ডকুমেন্টটাকে সেভ করি। আমাদের ডকুমেন্টটা স্ক্যান হয়ে গেল। আমরা পিকচার ফোল্ডারে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টটা স্ক্যান হয়ে চলে আসছে। বন্ধুরা, আমাদের প্রিন্ট, স্ক্যান, ফটোকপি তিনটাই চেক হয়ে গেল। আমার ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, এতটুকু কাজে লাগে, আমাকে নিজেকে ধন্য মনে করব। অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন।